মোবাইলে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? তোমার সাথে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? তার সাথে দেখা বলে বলে আপা ফোন করেছে, আবার বলে মামার বান্ধবী মোর ফোন করেছে। তার সাথে দেখা বলে বলে আপা ফোন করেছে, আবার বলে বান্ধবী মোর ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। ওরে নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী বলে ভালোবাসি আমি, স্বামী তাহার বলে ভালোবাসি আমি। ও আমার স্ত্রী তোমায় কেন পাই গো শুধু ওয়েটিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? মিথ্যা কথা মোবাইলে স্বামী ধরতে পারছে না, এবার স্ত্রী ধরতে তো আপনার কিনা স্বামীকে ধরতে পারছে না। এমন একটা সমাজ হয়ে গেছে, সর্ব অবস্থায় সব জায়গায় শুধু মিথ্যা মিথ্যা আর মিথ্যা। আর মিথ্যাবাদিতা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আপনি ওকে কিভাবে বিশ্বাস করবেন? সমাজটা এমন ভাবে রসাতলে চলে যাচ্ছে দিন দিন। আপনি যাকে কথা দিচ্ছেন কথা রাখছেন না। অথচ বিশ্বনবী বলছেন ইদা হাত্তাতা কাদাবা, মুনাফিকের আলামত শুনে নাও। এক নাম্বার, যখন সে কোনো কথা বলবে সত্য কথা বলবে না, শুধু খালি মিথ্যার আশ্রয় নেবে। মিথ্যার আশ্রয়, মিথ্যা কথা। এক নাম্বার গেল। নাম্বার দুই নাম্বার, ইদা হাদাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা। যখন সে ওয়াদা দিবে ওয়াদাকে ভঙ্গ করবে, ওয়াদা ঠিক মতো রাখবে না। ওয়াদা নেতা রাখতে কত আপনার কিনা ওয়াদা খেলাপ করে। হ্যাঁ, সামনে আমাকে ভোট দাও, তোমাকে আমি রাস্তা কেন করবো, তোমার ছেলেদেরকে জন্য এই ব্যবস্থা করে দেবো, এইটা পছন্দ এই করবো। দেখবেন যেমনই পথ পায় ওয়াদার 12টা বাজিয়ে দেয়, ওকে আর পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। 3 নাম্বার বলছেন ওয়াইদা উকুমিনা খান, এবং আমানতের খেয়ানত হবে, আমানত ওয়াদা ভঙ্গ করবে। 3 নাম্বার, যাকে যখন আমানত দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে। আমানত মানে বলা হয়, আমরা মনে করছি আমানত শুধু সম্পদটাই আমানত। না না বন্ধুরে, সম্পদ শুধু আমানত নয়, আপনার কথাটা শুধু আমানত। বিশ্বনবী বলছেন আমানাতু ফিল কালাম। বিষ্ণু বলছেন যে তোমার কথাটা পর্যন্ত আমানত। তুমি যে কথাটা বলবে এটা তোমাকে মেপে মেপে কথা বলতে হবে। শুধু লোকের ঘাট ঘাটানি বললে হবে না। মুখে তুমি করেছে, মুখের ঘাটা উনি করেছে, এই মেয়েটা উনি করেছে, এগুলো বলার প্রয়োজন নাই। তুমি জানতে এটা মুখটা হচ্ছে তোমার জন্য আমানত, তোমার হাতটা আমানত, পা তোমার জন্য আমানত। কেমন আমানত? আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখে লাগাম মারবেন, মুখে যখন সেলাই করে দিবেন তার হাত কথা বলবে, পা কথা বলবে। তার যখন আল্লাহ তাআলা তার আপনার কিনা বাক শক্তি দেবে, যে বড় হাত বড় পা কি দুনিয়ায় করেছিল, তার মানে আপনি খেয়াল খুশি করতে পারবেন না। আল্লাহ আপনাকে হাতটা দিয়েছে আমানত, পাটা দিয়েছে আমানত। কিন্তু বন্ধুরে, আমরা পুরো বডিটাকে এমন ভাবে ব্যবহার করছি, প্রেমিক প্রেমিকার সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছি, গুরুত্ব দিচ্ছে না, আল্লাহকে বলে ভয় করছে না। এই জন্য আমি গত বছর একটা বাজার সবচাইতে মিলিয়ন ভিউ দিয়েছি।